দিয়ে দেবো কারি পাতা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু মধু ব্লগস। আজকে চলে এসেছি আবার একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো দই বেগুন। তো দই বেগুনটা করার জন্য এরকম লম্বা লম্বা করে বেগুন কেটে নিতে হবে। চলো গ্যাসটা এবার ধরিয়ে দিই। তো এবার গ্যাসটা ধরিয়ে দিই। আর অলরেডি আমার একটা কড়াইতে সাদা তেল দেওয়া ছিল, ওই জন্য ওটাই বসিয়ে দিয়েছি। বেগুনটাতে আমি লবণ মাখিয়ে নেব, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এটার বদলে তোমরা চাইলে হলুদও ব্যবহার করতে পারো, আমি হলুদ দেবো না, আমি দিয়ে দিয়েছি সামান্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবার বেগুনের গাগুলোতে মাখিয়ে নেব সুন্দর করে। এক এক করে বেগুনগুলো ছেড়ে দেবো। তা বেগুনগুলো এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি করব দই বেগুন, দইটা আমার তো লাগবেই, তার জন্য আমি নিয়ে নিয়েছি আমার ঘরে পাতা সুন্দর দই। এবার দইটা দিয়ে দেবো আমি 2 চামচ মতো। তা দইটা যেহেতু অনেকটাই গাঢ়, ওই জন্য আমি দিয়ে দেবো পাতলা করার জন্য সামান্য একটু জল। তো দইয়ের মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো সামান্য, দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। যেহেতু দইটা অনেকটাই টক, স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি। তো বেগুনগুলো দেখতেই পাচ্ছেন লাল লাল করে সুন্দর করে আমি ভেজে নিয়েছি, মনে হচ্ছে ভেতরে সিদ্ধটা হয়ে গেছে। চলো এবার আমি তুলে নেব বেগুনগুলো এক এক করে আমি তুলে নেব। তো যে দইটা আমি তৈরি করে রেখেছিলাম লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে, সেই দইটা এবার আমি বেগুনের ওপরে দিয়ে দেবো সাজিয়ে। তো গ্যাসটা ধরিয়ে দিয়েছি, গ্যাসের উপর দিয়ে দিয়েছি হাতাটা, ওর উপর দিয়ে দেবো একটু সাদা তেল। বেগুনের জন্য যেটা ফোড়ন দেব সেটার মধ্যে দিয়েছি একটু পাঁচফোড়ন, সর্ষে, একটু শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি কারি পাতা। তো চলো হাতাটার তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কারি পাতা। এবার বেগুনের উপর দিয়ে দিতে হবে। তো রেডি হয়ে গেছে আজকের রেসিপি দই বেগুন। তো দেখতেই পেলে কেমন করে আমি রান্না করলাম দই বেগুন, কত সিম্পল। তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখো কেমন লাগে তোমাদের। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকে আমাদের টাটা।